চলতি মাসে বাংলাদেশের অর্থনীতিতে যুক্ত হয়েছে ১১৫ কোটি মার্কিন ডলার সমপরিমাণ রেমিট্যান্স। এটা কি বাংলাদেশের জন্য পর্যাপ্ত কি পর্যাপ্ত না, এমন বিভিন্ন প্রশ্নে অনেকেই পরিসাংখ্যিক হিসাব মিলাচ্ছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১২,৬৫০ কোটি টাকা। গেল কয়েকদিনেই বাংলাদেশের অর্থনীতিতে যোগ হয়েছে এই পরিমাণ অর্থ। দৈনিক গড়ে আসছে ৭,১৯,০০,০০০ ডলার রেমিট্যান্স। গেল ১৬ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছে ১১৪,৯,৮০,০০০ ডলার। এই হিসাবে গড়ে প্রতিদিন রেমিট্যান্স এসেছে ১৮,৭৩,০০০ ডলার। গেল রবিবার ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে জানা যায়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১৩,৮৪,০০,০০০ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৫,২৫,০০,০০০ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৯৫,৬৫,০০,০০০ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৫ লক্ষ মার্কিন ডলার। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব পূর্বের অর্থবছর ও কয়েক মাসের রেমিটেন্স আসার পরিসংখ্যান ভিত্তিক কয়েকটি রিপোর্ট, যা হয়তো বোঝার জন্য সহায়ক হবে। গত জানুয়ারি মাসে দেশের রেমিটেন্স এসেছিল ২১০,৯,৫০,০০০ মার্কিন ডলার রেমিটেন্স, যা ছিল বিগত ৭ মাসের মধ্যে সর্বোচ্চ। জানুয়ারি মাসে ঢাকায় সর্বোচ্চ রেমিটেন্স এসেছে ১০০,১৬,০০,০০০ মার্কিন ডলার। দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স এসেছে চট্টগ্রাম বিভাগ থেকে, তারপর সিলেট, খুলনা, রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে এবং তলানিতে রংপুর বিভাগ, যেখানে ২,৬৫,০০,০০০ ডলার রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা। এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে বাংলাদেশের রেমিটেন্স এসেছিল ১৯৫,৮৮,০০,০০০ ডলার, ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি ডলার, মার্চে ২০২ কোটি ডলার, এপ্রিলে ১৬৮ কোটি, মে মাসে ১৬৯ কোটি, জুনে ২২০ কোটি, জুলাই ১৯৭ কোটি, অগস্টে ১৫৯ কোটি ৯৪ লক্ষ এবং সেপ্টেম্বরে ১৩৩ কোটি, অক্টোবরে ১৯৭ কোটি, নভেম্বরে ১৯৩ কোটি ডলার এবং সর্বশেষ ডিসেম্বর মাসে প্রবাসীদের দ্বারা রেমিটেন্স এসেছে দেশের মধ্যে ১৯৯ কোটি ডলার। তবে গত ৩ অর্থবছরের রেমিটেন্স উত্থান পতনের ধারাবাহিক সমীকরণ দেখা যাচ্ছে। ২০২০-২১ অর্থবছরে রেমিটেন্স এসেছিল ২,৪৭৭ কোটি ৭৭ লক্ষ মার্কিন ডলার। ২০২১-২২ অর্থবছরে মোট রেমিটেন্স এসেছিল ২,১০৩ কোটি ১৭ লক্ষ মার্কিন ডলার এবং ২০২২-২৩ অর্থবছরে দেশে মোট রেমিটেন্স এসেছিল ২,১৬১ কোটি ৭ লক্ষ মার্কিন ডলার, যা গত বছরের তুলনায় বেশি। নিশ্চয়ই চলতি মাসের রেমিটেন্সের গতিবিধি এবং গেল ৩ অর্থবছরের অবস্থা দেখে এখন আপনার বুঝতে ও সিদ্ধান্ত নিতে সুবিধা হবে বাংলাদেশের রেমিটেন্স ভিত্তিক অর্থনৈতিক অবস্থার ভবিষ্যৎ।